উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর র্যাব ১৪ ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। গত ২৩ এপ্রিল ২০২৬ বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর ৩০ নেত্রকোনা জেলার মদন উপজেলায় হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে ১৮ এপ্রিল ২০২৬ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বাদী শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গত ২ অক্টোবর ২০২৫ বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ধৃত শিক্ষকের আদেশে ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭ তারিখ ২৩ এপ্রিল ২০২৪ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০২ ৯-১ তৎসহ ৫০৬ পেনাল কোড। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে আমরা র্যাব ১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব ১৪ ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল অদ্য ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। জিজ্ঞাসাবাদে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি আমাদের সাথে। আমি বুঝি না, আবার বলেন আপনি। না, ডিএনএ টেস্ট হয়েছে এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি। তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। ফেসবুকে তো অনেকেই অনেক কিছু লিখবে, এটার দায়িত্ব তো আমরা কেউ নিতে পারবো না। এই গুজবের বিষয়ে আমার নলেজে আসে নাই, তবে আমরা যদি এরকম কোনো কিছু গুজব দেখি তাহলে আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করবে। চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। অলরেডি নেত্রকোনার পুলিশ সুপারকে আমি ডিআইজি মহোদয় স্যারের সাথে কথা বলেছি, পুলিশ সুপারকে বলা হয়েছে এবং পুলিশ সুপার এবং মদন থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষক আসলে কি স্বীকার করেছে বা সে নির্দোষ দাবি করেছে কিনা, শিক্ষকের পক্ষ থেকে যে দাবিটা তুলে ধরেছে সেটা, আর হচ্ছে সে কি অবস্থায় আত্মগোপনে ছিল, সে তাকে কিভাবে আপনারা শনাক্ত করলেন, কিভাবে আত্মগোপনে ছিল? তো সে আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত ৩ দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে কোথায় যেন গাজীপুরে যে টঙ্গী,
তারপরে ওখান থেকে চলে এসছে গৌরীপুর। তো আমরা কিন্তু তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি আর কি। আচ্ছা, ডাক্তারের বাড়ি তো গৌরীপুর, মানে ওইভাবে কিছু মানে উদ্দেশ্যে গেছে কিনা গৌরীপুরে? না, আমি এ ব্যাপারে আমার নলেজ নেই। আচ্ছা, গ্রেপ্তারকৃত আসামি কোনো রাজনৈতিক দলের সদস্য? আমি জানি না। ধন্যবাদ। সে কি ঘুমিয়ে আসছিল না? কি অবস্থায় তারা পাওয়া গেছে? কোনো আত্মীয় বাড়িতে আছে নাকি? এই ধরনের ঘটনা দেখা যায় এবং এটা ফেসবুকে একটা অনেক সক্রিয় হয়ে যায়। আপনারা বিভিন্নভাবে সাইবার ইউনিটি কাজ করছেন, ওভারঅল যদি একটু বিষয় এই ধরনের ঘটনায় যখনই কেউ কোনো সাইবার আক্রমণের শিকার হয়, অবশ্যই যেন তারা স্থানীয় থানা শরণাপন্ন হন এবং সাইবার সংক্রান্ত যে নির্দেশনা আছে আইনে, ওইভাবে যদি তিনি আইনানুগ সহযোগিতা আমাদের কাছে চান, র্যাব অবশ্যই তাকে সহযোগিতা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওনারা মানে আইনের আশ্রয় না নিয়ে মানে ওনারা ভয়ে পান কিংবা আমি সাজেস্ট করব যে যারা এই ধরনের ভুক্তভোগী তারা অবশ্যই যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিনিসটা প্রকাশ করে এবং আমাদের কাছে ডিটেলস নিয়ে আসলে আমরা তাকে আইনি সহায়তা দিতে বাধ্য এবং দিব।